তো আজকের ভিডিওটা এইখান থেকে স্টার্ট না, এইখান থেকে স্টার্ট। কমেন্ট করে জানাও আমাকে চশমা ছাড়া কেমন দেখতে লাগছে। এখন বসে আছি মেয়ো রোডে, এইদিকে পার্ক স্ট্রিট, দিকে গেলে ধর্মতলা বাস স্ট্যান্ড। তখন টাইম ল্যাপস এনজয় করো, তারপরে কথা বলছি। জল খেয়ে তো এইবারে হয়েছেটা কি, কালকে সন্ধেবেলায় আমি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে আমার চশমাটাকে মোছার জন্য নিয়েছি, আর চশমাটার হাল কিছুটা এরকম হয়ে গেছে। মাঝখান থেকে লেন্সও ক্র্যাক হয়ে গেছে, আর ওপর থেকে ফ্রেমও ভেঙে গেছে। অবশ্য চশমাটা ভাঙা ছিল, কিন্তু আমি কালকে একটা টি শার্ট দিয়ে চশমাটাকে মুছছিলাম। এবারে মুছতে গিয়ে হালকা জাস্ট চাপ করেছে, আর হালকা এরকম বেন্ড করেছে, তার মধ্যে চশমার এই অবস্থা। অবশ্যই চশমাটা 2 বছর চলেছে, ভাবা যায় 2 বছর। চশমাটার মধ্যে স্ক্র্যাচ পড়েছে, চশমাটা আমার হাত থেকে পড়েছে, চশমাটা নিচে পড়ে গেছে, জলের মধ্যে ছিল, তাও চশমাটার কিছু হয়নি। কিন্তু চশমাটা যখন ফেভিকুইক লাগিয়ে ইউজ করেছি, ক্লোজ আপলি দেখলে দেখতে পাবে এখানে ফেভিকুইক লাগানো ছিল, নিচে এখনও ফেভিকুইক লাগানো আছে। বাট যখন কালকে আমি টি শার্ট দিয়ে চশমাটাকে মুছছিলাম, ক্লিন করছিলাম, তখন চশমাটা এরকম ভেঙে যায়। আর তারপর থেকে আমার চোখের অবস্থা খুবই খারাপ। মানে আমার যেহেতু চোখের মাইনাস পাওয়ার আছে, লেফট আইতে আছে হচ্ছে -1.0, আর রাইট আইতে আছে হচ্ছে -1.25। তো এইবারে কি হয়েছে, কালকে যখন চশমাটা আমি খুলে রাখার পরে যখন চশমাটা মোছার পরে যখন ক্র্যাক করে গেছে বা ভেঙে গেছে, তখনই আমি বুঝতে পারলাম যে আসল অন্ধ কাকে বলে। কারণ আমি মোটামুটি 10 ফুট দূরের জিনিস দেখে নেবো, তারপরে আর কিছু দেখতে পাবো না। ইনফ্যাক্ট আমার ফোনের পেছনে লেন্সেও লেখা আছে জাইস। যদি আচমকা দেখি তাহলে বুঝতে পারবো কী লেখা আছে। আর আমি দূরের লেখা খুব অস্পষ্ট করি, মানে একদম ব্লার থাকে। শুধু লেখা না, যে কোনো অবজেক্ট বলো বা যাই কিছু হোক না কেন, আমি খুব হালকা পড়ি। আমার চোখের মধ্যে ব্লার ভাব থাকে, কিন্তু যখন সামনে থাকে তখন আমি ঠিকঠাকভাবে দেখতে পাই। তো এইবারে কথাটা হচ্ছে, আজকে যখন আমি র্যাপিডো চালাচ্ছিলাম সকালে, র্যাপিডো চালানোর সময় কী হয়েছে, একটা বড় গাড্ডা ছিল, আমি খেয়াল করিনি, দূরে ছিল, আর আমার গাড়ি ছিল মোটামুটি 40 থেকে 50 স্পিডে। ভাগ্য ভালো পেছনে প্যাসেঞ্জার ছিল না, সে সময় আমি সবাই বুকিংটা ধরেছি। এবারে চশমা যেহেতু নেই, আমি সেহেতু কী করেছি, চোখে ধুলোবালি যাতে না পড়ে, আমার ফুল ফেস হেলমেট আছে, তার ভাইজারটাকে আমি নামিয়ে নিয়েছি যাতে চোখে ধুলোটা না লাগে। তো এইবারে যে দূরে গাড্ডাটা ছিল, গাড্ডাটা আমি খেয়াল করিনি, গাড়ি ছিল 40-45-এ, গাড়ি আমি এগিয়েছি আর সোজা গিয়ে গাড্ডায় ঢুকে গেছি। তো এবারে কেসটা কী হয়েছে তার জন্য আমি দেখাচ্ছি। আমার গাড়ির এইখান থেকে কোনো একটা আওয়াজ আসছে, যেটা খুবই বিচ্ছিরি মার্কা আওয়াজ। হয় এইখান থেকে আসছে, আর না হয় এইটুখানি পোর্শন থেকে আসছে, বাট কোথাও একটা থেকে আসছে রিয়ার সাইড থেকে, যেটা আমি বুঝতে পারছি না। আর গাড়ির কন্ডিশান কিছুটা এরকম, কারণ এখন কলকাতার ওয়েদার খুব একটা ভালো না, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। আজকে যেরকম সকালে রোদ উঠেছে, এত গরম লাগছে থাকা যাচ্ছে না। তো সকালে কি হাল দেখেছিল, মুখে একদম সাদা সাদা ছিল, আর এখন দেখো কালাভুনা হয়ে গেছে পুরো। শরীরের অবস্থা একদম ভালো না, সবে শরীর খারাপ থেকে উঠলামও না, এখনও পুরোপুরি রিকভার হয়নি। আর আমার একটা জিনিস জানি না কেন, যখনই আমি ব্লগ বানাই না কেন তখনই আমার শরীর খারাপ থাকে। এর আগের বারও যখন আমি ব্লগ বানিয়েছিলাম তখনও আমার শরীর খারাপ ছিল, তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ডিসেম্বর মাসে। আর এখন হয়েছে আমার জ্বর, সর্দি, কাশি, আর গলার এই জায়গাটা আই থিঙ্ক ইনফেকশান হয়ে গেছে। ডক্টর দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, এখন অনেকটাই রিকভার হয়েছি।
আর তোমাদেরকে যেটা বলছিলাম, ওই জায়গাটায় দেখা যাচ্ছে, আই থিঙ্ক ক্লিয়ারলি জুম করি, ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে। ছোটোবেলায় আবার ফিরে যেতে ইচ্ছা করে, কিন্তু উপায় নেই। চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর যেতে যেতে রাস্তায় কথা বলছি, রাস্তায় বাইক চালাতে চালাতে না, কোথাও গিয়ে দাঁড়িয়ে তারপরে কথা বলছি, তারপরে ব্লগ এন্ড করছি, কারণ খেতেও তো হবে, লাঞ্চ হয়নি এখনো। যাওয়া যাক চলো। Many minutes later. তো ফাইনালি বাড়ির কাছে আমি এসে গেছি। এবারে বাড়িতে গিয়ে লাঞ্চ করব। আর পুকুরের এই জায়গা দেখতে হচ্ছে, এটা হচ্ছে সন্তোষপুরের নীলপুকুর। আমার বাড়ি এখান থেকে বেশিক্ষণ না, জাস্ট 5-10 মিনিটের রাস্তা। তো চলো আজকের জন্য এতটাই। বাড়িতে গিয়ে এবারে খেতে হবে। ব্রেকফাস্ট হয়নি, লাঞ্চ হয়নি, কিচ্ছু হয়নি এখনও। সকালে সেই স্নান করে বেরিয়েছি সেই, আর তারপরে আর কিচ্ছু হয়নি। তো এবারে বাড়িতে গিয়ে লাঞ্চ করব। খাওয়ার পরে আবার কালকে বা পরের ভিডিওর জন্য আবার প্রিপারেশান নিতে হবে। তার কারণ হচ্ছে অনেক কিছু আইডিয়াস রেডি আছে, ঠিক আছে? তো সেইটা আমি এখন প্রিপেয়ার করছি আস্তে আস্তে করে। স্ক্রিপ্ট কিছু রেডি নেই, যা আছে সব এখানে, বাট ওগুলো লিখতে হবে যে কীরকমভাবে কী কী ভিডিও বানাবো না বানাবো। টোটাল তোমাদেরকে রিভিউ দেবো একটা ভিডিও বানিয়ে, ঠিক আছে? মানে রিভিউ দেবো বলতে কি, কোনো এমন কিছুই না যে খারাপ বা ভালো কিছু না, জাস্ট নেক্সট ভিডিওর জন্য রেডি করতে হবে নিজেকে। তো নেক্সট ভ্লগও খুব তাড়াতাড়ি আসবে। আর অনেকদিন ধরে বসেছিলাম, তো ভ্লগও চলে এসছে, এটা দেখে নাও। আশা করি এতক্ষণ ধরে যখন ছিলে তো দেখে নিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। আর নেক্সট ভিডিওর জন্য এবার রেডি হতে হবে। তো চলো আজকের জন্য এতটাই, এবার বাড়ি যাওয়া যাক, গিয়ে লাঞ্চ করা যাক। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই, পিস।